মানে ইসলামপুর আর কিষানগঞ্জের মিডিলে আমরা। হ্যালো হ্যালো, আরে এই ভাইটা এখনো মুখ নুকাচ্ছে। ওয়েদারটা মেঘলা মেঘলা মনে হচ্ছে। ঘড়িতে টাইম দেখতে হচ্ছে ভাই প্রায় 5টা, আর এত সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে গেছে। আর রুমের অবস্থা দেখো। আর এত সকাল সকাল ওঠার কারণ জানো ভাই, আমরা এখন আছি লাচুংয়ে হোটেলে। আর এত সকাল সকাল আমরা বেরোবো গ্যাংটকের উদ্দেশ্যে। আর সকাল সকাল ভিউটা দেখো, কিছু দেখতে পাওয়া যায় না ভাই। কি দেখাবো ভিউ, সরি একটু পরে দেখো। যাই হোক, সবাই রেডি হয়ে যায় ভাই। আগে রেডি হয়ে একবারে বাইরে দেখা করছি। বাকি রুমের সব আমাদের মেম্বারগুলো সব উঠে গেছে ভাই। 4টা দিয়ে অ্যালার্ম দেওয়া ছিল, কিন্তু আমি অ্যালার্ম দিইনি, মাসুদ আমাদেরকে উঠে গেল, তার জন্য উঠলাম। সব ব্যাগ ট্যাগ সব কিছু গুছাবো, দিয়ে একবারে রেডি হয়ে বেরিয়ে যাবো। চলো বাইরে একবারে দেখা করছি। ফাইনালি ভাই আমরা রুম থেকে বেরিয়ে গেলাম। রুম থেকে না, পুরো হোটেল থেকে বেরিয়ে গেছি। মানে আমি আর রোশন পিছনে, আর বাকি সব এগিয়ে গেছে গাড়িতে, সব ল্যাকেজ লোড করছে ভাই। এত সকাল সকাল বেরিয়ে গেছি কারণ তোমাদেরকে ওখানে গিয়ে বলছি, গ্যাংটকে গিয়ে। আর তোমরা তো জানো গ্যাংটকে আমাদের বাইক আছে। মিডল লেনে ঢুকে দে ভাই। হ্যাঁ ইয়ে মিডলে রাখ বাস। ফাইনালি আমরা ভাই বেরিয়ে গেলাম লাচুং থেকে। এমতো জায়গাতে আবার দাঁড়িয়ে গেছি ভাই গাড়িটা পার্কিং করে, কারণ এখান থেকে আর সামনে যেতে পাবো না ভাই, কারণ এখন 7টা বাজেনি। এটা হচ্ছে ওই অফিসটা, যেটা অফিসে পারমিট দেখাতে হয়, পারমিট শো করতে হয়। আর এই অফিসটা 7টা টাইমেই খুলে, মানে 7টা বাজবে তারপরে এখান থেকে বেরোতে পাবো, না হলে বেরোতে পাবো না। অবশ্য এখন 6টা প্লাস 35-40 বাজছে। তার সেটাই সেই মতো, মানে আধা ঘন্টার মতো এখনো থামতে হবে ভাই। তো সবাই মিলে চলেছে ভাই আগুনের কাছে। আর সকাল সকাল ভিউটা দেখো ভাই, পাহাড়ের ভিউ। ওহো, সেই দারুণ লাগছে, কিন্তু সেই দারুণ। আমরা ফার্স্ট, আমাদের পরে ওই গাড়িটা এখন আসলো। মানে আমরা 2টো গাড়ি শুধু, বাকি দেখো সব ফাঁকা। ওহো, ও দেখা দেখা দেখা, সবাই দাঁড়িয়ে ভাই চা খাচ্ছি, কারণ টাইম লাগবে তো আরও ভাই। 7টা বেজে গিয়ে তবুও যেতে দেখছি না, বলছি আরও 10-15 মিনিট। তাই আবার ভাই চেকপোস্ট থেকে প্রায় 20-25 কিলোমিটার গাড়ি চালিয়ে গাড়ি আবার পার্কিং করে দিয়েছি। আর এই রেস্টুরেন্টে আবার দাঁড়িয়ে গেছি। এখানে আবার সবাই একটা টিফিন করবো ভাই, ম্যাগি টিফিন। ম্যাগি, কফি, চা সব কিছু পাওয়া যাচ্ছে, যার যেটা ইচ্ছা। আমি অর্ডার দিয়ে দিয়েছি ম্যাগি, আমি দিয়েছি, আজিম ভাই দিয়েছে, রোশন ভাই ভিতরে দিয়েছে অর্ডার, আর আমাদের ড্রাইভার ভাই। হ্যালো হ্যালো হ্যালো, এ হে हमारा ড্রাইভার সেরা। আর এক তো ওয়েদারটা মেঘলা মেঘলা মনে হচ্ছে দেখো, কিন্তু ঠান্ডা তেমন খুব একটা বেশি ঠান্ডা নেই, হচ্ছে অবস্থা। তো ম্যাগি চলে আসুক, ম্যাগিটা খেয়ে নিই, দেখাচ্ছি তোমাদেরকে। दो हो गया हमारा मैगी। ये देखो हमारा मैगी भाई। আর এই ম্যাগিটা 70 টাকা করে ভাই। আমাদের ওইদিকে খুব বেশি নিলে হয়তো 15-20 টাকা নিত, আর এখানে 70। কালকে 0 পয়েন্টে খেয়েছিলাম প্রায় 60 টাকা হয়তো, আর এখানে 70। চলো ম্যাগিটা খেয়ে নিই, তারপরে কথা বলছি। ফাইনালি ভাই চলে আসলাম। এতক্ষণ ঘড়িতে টাইম জানো ভাই প্রায় 11টা 25। চলে আসলাম ভাই ফাইনালি আমাদের সেই পুরাতন হোটেলটায়। আর এই ভাইটা এখনো মুখ নুকাচ্ছে। ভাই আমাদের হেলমেটগুলো, হেলমেট চাবিটা বাইকটাই করে আছে একদম ভালো। বন্ধু চাবিটা দিলে ভালো। ভাই দেখতে পাচ্ছ ভাই, পেয়ে গেছি আমার বাইকের চাবি ভাই। এই জায়গাটা আছে আমার বাইক। ও ও স্টার্ট নিবে কিনা সেটা একবার দেখতে হবে ভাই। আর আমরা যেটা ডিসাইড করলাম যে আজকে বাড়ি বেরিয়ে যাবো ভাই। তখন আধা ঘন্টার মতো এখানে একটু রেডি ফেডি হবো, টাইম নিবো, দিয়ে বেরিয়ে যাবো। আর এই যে দেখো ভাই বাইক, আমার বাইক। ও ভাই অনেক মিস করেছি, অনেক মিস করেছি ভাই, অনেক। তো স্টার্টটা দিয়ে দিই আগে ভাই, তারপরে করছি। ও হো, নিয়ে নেছো স্টার্ট, নিয়ে নেছো ভাই। চলো একবার রেডি হয়ে ভাই বাইকে দেখা করছি। Here comes trouble, putting on a show. Like a domino, I fall. Another bottle, don't know what to say. Send me on my way to you. ফাইনালি ভাই আমরা ফুল রেডি,
এখন গ্যাংটক থেকে বেরিয়ে গেলাম, এই হচ্ছে আমাদের হোটেল ছিল। এখন সবাই রেডি, চল চাপ, চলো বেরিয়ে যাই। এই জায়গাতে বাইকগুলো পার্কিং করে দিয়েছি ভাই। আর এখানে সবাই একটা ছোট্ট করে একটা টিফিন করবে, চা হয়, চা কফি মোমো ম্যাগি যার যেটা ইচ্ছা হয়, বা কেউ ফল খেতে পারে। আর এই মতো ভিউ দেখতে পাচ্ছ। আর তো আর মানে দাঁড়াবো না, তার জন্যে একবারে শিলিগুড়ি পার করে কিছু ভাত রুটি খাওয়ার জন্য একবারে দাঁড়াবো, তার জন্য এখানে ছোট্ট করে একটা টিফিন করবো ভাই। এই যে ভাই চলে এসছে আমার মোমো। আমি চা খেলাম না ভাই, কারণ গ্যাস হয়ে যাবে খালি পেটে দুধ চা খেলে। আর এই মতো জায়গায় মোমো খাবো ভাই, বাইক দাঁড় করে ছোট্ট করে একটা টিফিন। আমরা রাইড করতে করতে বসে গেছি। আর এটা হচ্ছে সামনে কিছুটা গিয়েই কিষানগঞ্জ, আর এই পিছনে ইসলামপুর, মানে ইসলামপুর আর কিষানগঞ্জের মিডিলে আমরা এই মতো একটা হোটেলে দাঁড়িয়ে গেছি। সবাই বসে আড্ডা মারছি ভাই। এখানে রাইড করতে কেমন লাগছে ভাই? সেরা সেরা বল। রাতে রাইড করতে কিন্তু সেই ভালো লাগছে ভাই, কিন্তু শরীর প্রচুর ক্লান্ত হয়ে গেছে, কারণ সকাল থেকে একই মতো রাইডই করছি ধরতে গেছে, ঠিক না? রাচুং থেকে গাড়িতে আসলাম, গাড়ি থেকে আবার বাইকে করে বাইকগুলো ওখানে পার্কিং করে দিয়েছি। তো বেশি বড় ভিডিও করবো না ভাই, এখানে ভিডিও অফ করবো, একবারে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো। তো কিছুক্ষণ আর বসি ভাই, একটু মাইন্ডটা ফ্রেশ হোক, আরাম করে নিই, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো। তো চলো একবারে বাড়ি গিয়ে দেখা করছি। আর এখন টাইম হচ্ছে প্রায় 7:40-45 মতো, প্রায় 7:45 বাজছে ভাই। 8টার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এই মতো আমাদের রাইড চলছে। যে একটা বাইক, যে একটা আমার, ওটা রৌশনের। 3টা বাইক আমরা এখন, আর 2টা এগিয়ে গেছে ভাই, ওরা ডালখোলা পার করে দিয়েছে। তো চলো একবারে বাড়ি গিয়ে দেখা করছি। ফাইনালি ভাই চলে এসেছি বাড়ি। আজ থেকে 6 দিন আগে এই জায়গাতেই ভিডিও স্টার্ট করেছিলাম, আর আজকে চলে এসেছি বাড়ি। আজকে না ভাই, গত রাতে চলে এসেছি, আজকে হয়ে গেছে সকাল ভাই। দেখতে পাচ্ছ, গত রাতে আসতে প্রায় বাড়ি আসতে 1:45, আমাদের 40-45 বেজে গেছিলো ভাই। একটু প্রবলেম হয়ে গেছিলো রাতে, তার জন্য এত টাইম লেগে গেছিলো। আর বাড়ি এসে এত শরীর ক্লান্ত হয়েছিল যে ক্যামেরা অন করতে পারিনি, তার জন্য ভিডিও করতে পারিনি। একবারে ঘুম থেকে উঠে ভিডিও অন করলাম। ঘুম থেকে উঠে গেছি, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে ভাই। এখন ঘড়িতে টাইম হচ্ছে প্রায় 11:15। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি ভাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আবার দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, আবার কোথায় কোন ট্রিপ রেডি হয় দেখি। তো চলো টাটা, বাই বাই।